11:10 থেকে 11:25। এটা সেই মিসিং মেমোরি কার্ডটা। ওয়েল ডান বরু। কেডি দেখো, কেউ আসছে। আচ্ছা, তুমি তাহলে? স্যার আমি কখনো ভাবিও নি যে সাওয়ন্ত, জিপ বার করো। স্যার কেসটা সলভ ধরে নি, উনি আমাদের সামনেই রয়েছে। জানি না বরুণ, আমার এরকমটা কেন মনে হচ্ছে যে কেসটা এখনো শেষ হয়নি। কি ওই রোবট পুলিশের কাছ থেকে চুরি হয়ে গেছে? ইন্সপেক্টর দাবে, এটা খুবই দায়িত্বহীনতার কাজ করেছেন আপনি। আই এম সরি স্যার, আমরা ওই রোবটটাকে খোঁজার চেষ্টা করছি। আশা করছি তাড়াতাড়ি খুঁজে পাবো। কিন্তু কখন? কাবেরীর হত্যা করে দেওয়ার পর ও যখন অন্য কারো হত্যা করবে তখন? ইওর অনার, এটা তো একটা অদ্ভুত মজার ব্যাপার। ডক্টর নাইডু একটা জল জ্যান্ত কিলিং মেশিন বানিয়ে ফেলেছেন, যেটা প্রকাশ্যে মানুষের হত্যা করে বেড়াচ্ছে, কখনো কারেন্ট দিয়ে, কখনো ছুরি দিয়ে। তো অ্যাকচুয়ালি দ্য রোবট হ্যাজ কাম অ্যালাইভ। মিস কামাত, ওটা কোনো জলজান্ত মানুষ নয় যে নিজের মর্জির মালিক। ওটা একটা যন্ত্র। ইটস জাস্ট এ রোবট। এটা স্পষ্ট যে কোনো মানুষ ওটাকে চুরি করেছে, আর এখন মানুষকে মারার জন্য হাতিয়ার বানিয়ে ওটাকে প্রয়োগ করছে। কিন্তু কাবেরী ওর কি এমন খারাপ করেছে যে ও কাবেরীকে মারল? আপনার প্রশ্নের উত্তর হলো এই, ইওর অনার, এটা সেই মেমোরি কার্ডটা যেটা রোবো RD32 এর ভেতরে ছিল, যেটার মধ্যে 11:10 থেকে 11:25 পর্যন্ত রেকর্ড ছিল। যদি আপনি আমাকে এটাকে চালানোর অনুমতি দেন তাহলে আমরা জানতে পারবো যে 11:21 কোন ব্যক্তি টার্মিনেটর প্রোগ্রাম RD32 তে লোড করেছিল। অনুমতি দিলাম। Come on, RD32, come on, fast. আরে ডার্লিং, তুমি এখানে? প্রয়োজন নেই, যেটা দেখছেন ওটাই হয়েছে স্যার। এটা তো আমার লাইন মিলিন্দ বাবু। কথাটা তো ঠিক যে আবশ্যক নয় যে যেটা দেখা যাচ্ছে সেটা হবেই। আপনি বলে দিন যে কিভাবে হয়েছিল। 11:21 নাগাদ আপনি RD32 সঙ্গে ওখানে কি করছিলেন, আর ওই ডিস্কে কি ছিল? স্যার এটা একটা ব্ল্যাঙ্ক সিডি ছিল। এক্সকিউজ মি, ব্ল্যাঙ্ক ডিস্ক? না, আপনি কি বলতে চাইছেন যে ব্ল্যাঙ্ক ডিস্ক? আপনি কি করছিলেন আপনি RD32 তে ওই ব্ল্যাঙ্ক ডিস্কটা ঢুকিয়ে? স্যার আমি ওই ব্ল্যাঙ্ক সিডিতে RD32 ব্লু প্রিন্টস নিচ্ছিলাম। মানে আমি ওই সিডিতে এই রোবট কি করে বানানো হয় তার ফর্মুলা চুরি করছিলাম। দেখুন মিলিন্দ বাবু, আপনি চোর কিনা সেটা তো আমি জানি না, কিন্তু এটা আমি অবশ্যই জানি যে আপনি একজন বড় মিথ্যাবাদী। ডক্টর কিঙ্করির কথা অনুযায়ী 11:21 ওই RD32 তে টার্মিনেটর প্রোগ্রামটা লোড করা হয়েছিল, যে কারণে সেটা বিপজ্জনক হয়েছিল। আর এই ভিডিও রেকর্ডিং অনুযায়ী 11:21 আপনি RD32-র ভেতরে একটা ডিস্ক ঢোকাচ্ছিলেন, আর আপনি বলছেন যে ওটা একটা ব্ল্যাঙ্ক ডিস্ক ছিল, যেটার সাহায্যে আপনি ওই RD32-র বিষয়ে জানছিলেন। চলুন কিছুক্ষণের জন্য আপনার এই মিথ্যাকে সত্যি বলে মেনে নিই। আপনার মনে আছে যে আপনি আপনার আগের বক্তব্যেই বলেছিলেন যে আপনি আমি এরকম কিলিং প্রোগ্রাম বানাতেই পারি না। আমি তো এই ফিল্ডে এসেছি 2 বছর হয়েছে। আমি এই রোবটটার বেসিক সার্কিটটা বানাতে পারি, দ্যাটস ইট। তো এটা পরিষ্কার যে এই যে ব্ল্যাঙ্ক ডিস্ককে আপনি এই
RD-32 বিষয়ে জ্ঞান অর্জন করছিলেন, এটা আপনি কারোর কথা মতো করছিলেন? কারণ নিজে তো আপনি এই কাজটা করতে পারেন না, কার কথা মতো এটা করছিলেন? কার কথা অনুযায়ী আপনি করছিলেন এই কাজটা? ডক্টর কিংগ্রে, আইসি, ডক্টর কিংক্রের কথা মতো ডক্টর নাইডুর একজন প্রতিদ্বন্দ্বী। ভেরি ইন্টারেস্টিং। এর পরের গল্পটা একটু বলুন। তারপরে আমি ডক্টর কিংগ্রের সাথে বাইরে যাই, আর তারপরে ডক্টর কিংগ্রে, আই রেসপেক্ট ইউ, কিন্তু আপনি এখানে দ্বিতীয়বার আসবেন না, প্লিজ। ওকে, দেখো মিলিন্দ, এটা একটা ব্ল্যাঙ্ক সিডি, তো যেটাই তুমি আমাকে RD-32 এর ব্লু প্রিন্ট বার করে দেবে। স্যার, এটা আপনি কি বলছেন? আমি নাইডু স্যারের সাথে কাজ করি, আর এটা আমি কি করে করব? মিলিন্দ, টাকার জন্য। দেখো, আমি তোমায় এই সিডিটার জন্য 10 লাখ টাকা দেব, শুধু একবার আমার রোবটটা তৈরি হয়ে যাক, তারপর ইউ ক্যান জয়েন মি। ডক্টর নাইডুর কাছে কাজ করার কোনো দরকার নেই, আমি তোমায় 3 গুণ বেশি স্যালারি দেব। দেখো, আজ রাত তুমি আমায় RD-32 এর ব্লু প্রিন্টটা বার করে দাও, ব্যাস। হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ মিলেন। স্যার, আই এম সরি, আমি পয়সার লোভে আমি বিক্রি হয়ে গেছি। আই এম এক্সট্রিমলি সরি স্যার। ইওর অনার, ওই মাইক্রোচিপ যেটা এই RD-32 থেকে উধাও হয়ে গিয়েছিল, সেটা কাবেরী দেবীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। কাবেরী দেবী, যিনি সম্প্রতি নিহত হয়েছেন। মিলনবাবু, আপনি কি এটা বলতে পারেন যে এই মাইক্রোচিপটা কাবেরী দেবীর বাড়িতে কি করে পৌঁছলো? ইওর অনার, প্রতিপক্ষের এরকমটা মনে হচ্ছে যে কোথাও না কোথায় স্বর্গীয় কাবেরী দেবীরও হাত রয়েছে এই ষড়যন্ত্রের মধ্যে। মিলিনবাবু, এই যে রেকর্ডিংটা আপনি 11:21 পর্যন্ত আমি দেখালাম, তার ঠিক পরে আপনি কাবেরী দেবীকে বেশ বড়ই ভালোবেসে ডার্লিং বলে ডাকছিলেন। তো কি সম্পর্ক ছিল আপনার আর কাবেরী দেবীর মধ্যে? হ্যাঁ, আরে ডার্লিং, তুমি এখানে? মিলন, কি হচ্ছে এটা? তুমি রোবটে সিঁড়ি ঢোকাচ্ছ? দেখো ডার্লিং, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো, কিন্তু পরে। এখন তুমি আমার হেল্প করো, ঠিক আছে? কিন্তু কিন্তু কিচ্ছু না কাবেরী। দেখো, এসব আমি যা কিছু করছি সব কিছু আমাদের ফিউচারের জন্য। এরপরে আমাদের কাছে অনেক অনেক টাকা থাকবে, অনেক সাফল্য আসবে, আর তারপর আমি তোমার ড্যাডির কাছে গিয়ে তোমার আর আমার বিয়ের ব্যাপারে কথা বলবো। কাবেরী, এই চিপেই আমার রেকর্ডিং আছে, তাই না? তুমি সবার আগে এটাকে ডিস্ট্রয় করো। আর তারপর কাবেরী দেবী ওই চিপটা নষ্ট করে দেওয়ার বদলে ওটাকে নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছিলেন, কেননা উনি জানতেন না যে কখন আপনি রং বদলে ফেলেন, আর তখন ওনার ওই চিপটার দরকার পড়ে যায়। স্যার, আমি আপনাকে বলেছি না, আমি জানি না কাবেরী ওই চিপটা কেন নিজের কাছে রেখেছে। কিন্তু এটা তো আপনি জানতেন মিলিন বাবু যে ওই ব্ল্যাঙ্ক সিডিটার সঙ্গে সঙ্গে ডক্টর কিংক্রে আপনাকে একটা টার্মিনেটর প্রোগ্রামের সিডিও দিয়েছিলেন, যেটা আপনার RD-32 লোড করার কথা ছিল। স্যার, ডক্টর কিংক্রে না আমাকে কোনো সিডি দিয়েছে মিথ্যা না। কথা বলো না মিলিন। ডক্টর কিংক্রের বক্তব্য অনুযায়ী 11:21 RD-32 ওই টার্মিনেটর প্রোগ্রামটা লোড করা হয়েছিল। 11:21 আপনি ছাড়া ওই সময় ওখানে আর কেউ উপস্থিত ছিল না। স্যার, আমার কাছে আপনার প্রশ্নের কোনো উত্তর নেই। ইওর অনার,
যদি আমার কথায় আপনাদের বিশ্বাস না হয় তাহলে প্লিজ ডক্টর কিংগ্রেকে এখানে ডাকুন আর ওনাকেই জিজ্ঞেস করুন যে উনি আমাকে কোনো সিডি দিয়েছিলেন কি না, প্লিজ। মিথ্যে বলছে, একদম মিথ্যে বলছে। আরে না, আমি ওকে কোনো সিডি দিয়েছি, না কোনো টার্মিনেশন প্রোগ্রাম দিয়েছি। দেখুন, আমি ডক্টর নাইডুর থেকে বেশি সফল সায়েন্টিস্ট। আরে আমি কেনই বা ওনার আইডিয়া চুরি করতে যাব? হ্যাঁ, কিন্তু ওর আইডিয়াটা কেনার অফার তো আপনি ওকে দিয়েছিলেন কিনা? হ্যাঁ, আমি কেনার কথা বলেছিলাম, কিন্তু উনি মানা করার পর আমি ব্যাপারটা ওখানেই মিটিয়ে নিই। আচ্ছা ডক্টর কিংকড়ে, কিছুদিন আগে আপনি রোবোটিক্স অ্যাসোসিয়েশনের সামনে আপনার একটা আবিষ্কার রোবট একটা প্রস্তুত করেছিলেন। কি নাম ছিল সেটার? অ্যান্ড্রো 959। অ্যান্ড্রো 959। এটা ওইটার রিপোর্ট আর ওইটার ম্যানুয়াল। আর এইটা ডক্টর কিংকড়ে, ডক্টর নাইডুর রোবটের রিপোর্ট আর ম্যানুয়াল RD32 এর। আপনি কি জানেন এটা ডক্টর কিংকড়ে যে আপনার এই রোবটটা আর ডক্টর নাইডুর রোবটে 436টা সাদৃশ্য রয়েছে? মিস্টার পাঠক, আপনার সেলফোন আর আমার সেলফোনে আমার হিসেবে 100-এর বেশি মিল আছে। তো কিন্তু কোম্পানি তো আলাদা, তাই না? তার মানে তো এই নয় যে কেউ কারুরটা চুরি করেছে। মিস্টার পাঠক, জিনিয়াস মাইন্ডস থিংক অ্যালাইক। কাম অন কেডি, আমি আগেই বলেছিলাম যে এই কেস কোনো রোবোর কপিরাইট ইস্যু নয়। কে বানিয়েছে আর কে চুরি করেছে, এটা কেস যেই মার্ডার কে করেছে, আর তাও রোবো দ্বারা। ইজ দ্যাট ক্লিয়ার? একদমই সহমত আমি আপনার সঙ্গে। এটা একটা মার্ডার কেস, আর এই মার্ডারটা ডক্টর কিংকড়ে করেছেন ইনার রোবটটাকে ক্ষতিকারক বানিয়ে আর ওটার সাহায্যে ডক্টর সাপরাকে হত্যা করে। আর এত ভালো একটা কাজ তো শুধুমাত্র আপনিই করতে পারেন ডক্টর কিংকড়ে, কারণ আপনার কাজের মধ্যেই আপনি ডক্টর নাইডু থেকে অনেকটাই সফলতম একজন সায়েন্টিস্ট। কি ঠিক বললাম তো? আই এগ্রি, কিন্তু কারোর প্রতিভা আর কারোর ভাবনা একই রকম হয়েছে। আর এখন আমি পুরোপুরি বুঝতে পারছি যে এর পিছনে কার হাত। হামেশাই এরকমটা হয় ডক্টর কিংকড়ে, যেখানে এসে মানুষজন তাদের সন্দেহটা একেবারে বদলে ফেলে। চলুন বলুন, আপনি এবার তীরটা কোন দিকে ঘোরাচ্ছেন, কার দিকে ঘোরাচ্ছেন? ডক্টর নাইডুর মৃত অ্যাসিস্ট্যান্ট কাবেরী। কাম অন ডক্টর কিংকড়ে। ইয়নার, ডক্টর কিংকড়ের নিজের বক্তব্য অনুযায়ী 11টা বেজে 21 মিনিটের সময় ইনার রোবট RD32-তে ওই প্রোগ্রামটা ফিট করা হয়েছিল। আর এই ভিডিও রেকর্ডিং অনুসারে 11টা বেজে 21 মিনিটে মিলিন্দ বাবুকে ওখানে দেখতে পাওয়া গিয়েছে। আর মিলিন্দ বাবুর বক্তব্য অনুযায়ী এই ষড়যন্ত্রের মূল রচয়িতা ডক্টর কিংকড়ে। ডক্টর কিংকড়ে সন্দেহের তীরটা স্বর্গীয় কাবেরী দেবীর দিকে ঘুরিয়ে দেন। দুর্ভাগ্যবশত কাবেরী দেবীকে এখানে এই কাঠগড়ায় ডাকা সম্ভব নয়। ইয়নার, এই কেসটা বড্ডই প্যাঁচালো হয়ে গিয়েছে, আর এই কেসটার খোঁজ খবর করার জন্য প্রতিপক্ষ আদালতের কাছে সময়ের জন্য আবেদন করছে। এই আদালত পরের শুনানির জন্য মুলতবি করা হলো। স্যার, ডক্টর কিংকড়ে নিজে বলেছেন কেউ ওই টার্মিনেটর প্রোগ্রাম ঠিক 11টা বেজে 21 মিনিটে ওই রোবটে ফিট করেছিল। আর ঠিক ওই সময়ই মিলিন্দ রোবটের কাছে সিডি নিয়ে এসেছিল। কাম অন স্যার, ইট ইজ সো ক্লিয়ার যে এই সব কিছুর পেছনে মিলিন্দই আছে। আদালত এটা কেন বুঝছে না? কেননা হামেশাই যেটা হয়ে থাকে সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় না হতে পারে সেটাই হয়েছে। কিন্তু এখানে তো সব পরিষ্কার স্যার। ন্যায় বিচার যতটাই পরিষ্কার জানি না, আরো একবার ফুটেজটা দেখে নিই আমরা, হয়তো কিছু দেখতে পাবো। আচ্ছা, তো এই বিষয় কি হয়েছে স্যার? বলুন, একটা বিষয় মনে রাখিস, মানুষ মানুষকে বোকা বানাতে পারে, নিজেকে নিজে বোকা বানাতে পারে, কিন্তু সময়কেও বোকা বানাতে পারে না। সময় সব থেকে বেশি শক্তিশালী হয় বন্ধু। তার মানে
তুই মিলিদের বাড়ি যা আর এটার খোঁজ নে যে ও ঠিক কখন ওই ব্লু প্রিন্টটা চুরি করেছিল। মানে আদালতে বোঝা যাবে। আমি তোমায় কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। আর ওই কেটি পাঠককে তো তোমার সত্যির ব্যাপারে কোনোভাবেই জানতে দেব না, কারণ ভারতের সবথেকে সফল রোবট অ্যান্ড্রো 959 সবাই বলবে ইউ আর দ্য বেস্ট। বলো অ্যান্ড্রো, বেস্ট কে? ডক্টর কেকড়ে, হ্যাঁ হ্যাঁ, আরেকবার। ডক্টর কেকড়ে। ইয়েস! আই এম সরি কাবেরি। যে তোমাকে মেরেছে না, ওকে আমি ছাড়বো না। ওর বিরুদ্ধে আদালতে আমি এমন প্রমাণ পেশ করব যাতে ও কে ওখানে? RD-32 এখানে আমার ঘরে? হ্যালো মিলিন, হ্যালো হ্যালো। ম্যালফাংশন, ম্যালফাংশন, ম্যালফাংশন। টার্মিনেট, টার্মিনেট, টার্মিনেট। অপারেশন মিলিন টার্মিনেশন সফল, সফল। মিলিন্দ, মিলিন্দ, মিলিন্দ। মিলিন্দ, 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 মিলিন্দ। Oh no! হ্যালো হ্যালো হ্যালো। কেডি স্যার, মিলিন্দকে কেউ মেরে ফেলেছে। হ্যাঁ স্যার, RD-32। সরি ইন্সপেক্টর, RD-32 এর হার্ড ড্রাইভ মেমোরিকে কেউ ড্যামেজ করে দিয়েছে, জেনে বুঝে ড্যামেজ করেছে। মানেটা হলো এটাই মিস্টার দাবে, এখন এই রোবটে
ওই রাতের ফুটেজের কোনো ব্যাকআপ নেই। নতুন করে প্রোগ্রামটা আবার কানেক্ট করবার কোনো চান্স নেই। ডেড এন্ড। ওয়াই কোড ডিড? কি হচ্ছে এসব? এসবের পিছনে কে আছে? এই ফোনটার বিষয়ে তুই দাবেকে কেন বলিসনি কিছু? স্যার আমি ভাবলাম প্রথমে আমরা দেখে নিই। বরুণ, এটা এভিডেন্স, এটা পুলিশের কাছে দেওয়া উচিত ছিল। মরার আগে মিলিন্দ এটা থেকে একটা নাম্বার ডায়াল করার চেষ্টা করেছিল, কিন্তু পুরো নাম্বারটাও ডায়াল করতে পারেনি। 981113। বাকি নাম্বারটা হয়তো টাইপ করার আগে ওনার মৃত্যু হয়ে গেছিল। হতে পারে এটা এই কেসের যাবতীয় সাক্ষীর কোনো একজন সাক্ষীর নাম্বারের প্রথম কয়েকটা। দ্যাটস নট পসিবল। আমি সমস্ত নাম্বার চেক করে নিয়েছি, কারণ নাম্বারই 981113 দিয়ে শুরু হয় না। তাহলে হতে পারে এটা কোনো টেলিফোন নাম্বার নয়, অন্য কিছু। অন্য কিছু কি হবে স্যার? তার জন্য মিলিন্দের ঘরটা আরো একবার তল্লাশি করতে হবে। ইওর অনার, ওই মেমোরি কার্ডটা যেটা রোবট RD32 থেকে চুরি হয়ে গিয়েছিল আর যেটা আমরা কাবেরী দেবীর বাড়ি থেকে খুঁজে পেয়েছি, আমি আদালতের কাছে অনুরোধ করব যে ওই কার্ডের রেকর্ডিংটা আরো একবার আদালতে চালানো হোক। ওই রেকর্ডিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমাদের মধ্যে কেউই দেখেনি এখনো পর্যন্ত। অনুমতি দিলাম। Come on, RD32, come on, fast. আরে ডার্লিং, তুমি এখানে? কি হলো কেডি? ইওর অনার, এই দৃশ্যটা মন দিয়ে দেখুন। ডক্টর নাইডুর ল্যাব, যেখানে কিচ্ছু বদলায়নি, তারপর হঠাৎই দেওয়ালে ঝুলে থাকা ওই ঘড়িটার সময় 11:10 থেকে সোজা 11:25। যেটার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে কেউ এই মেমোরি কার্ডটা থেকে 10 মিনিটের ভিডিও রেকর্ডিং মুছে ফেলেছে। বাট কেডি, রোবট ঘড়ির টাইম তো বদলায়নি। ওয়াই? সেটা এই কারণেই ইওর অনার যে কেউ রেকর্ডিংটাকে মুছে দিয়ে রোবটের ঘড়িটাও রিসেট করে দিয়েছিল, 10 মিনিট পিছনে করে দিয়ে। তাহলে কি মিলিন্দের ওখানে আসার আগে কেউ রোবটের মধ্যে টার্মিনেটর প্রোগ্রাম ফিট করেছিল? হ্যাঁ ইওর অনার, এই বিষয়টাতে আলোকপাত করার জন্য আমি আরো একবার ডক্টর কিংক্রেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। দেখুন মিস্টার পাঠক, আমি একজন ভীষণই রেসপেক্টেড সায়েন্টিস্ট। আপনি আমায় অকারণে বারবার ডেকে এখানে দাঁড় করাতে পারেন না। বিনা কারণে আপনাকে এখানে ডাকা হয়নি ডক্টর কিংক্রে। আপনি জানেন নিশ্চয়ই এটা যে মিলিন্দ বাবুর মৃত্যু হয়ে গিয়েছে। তো কি আমি ওকে মেরেছি? আগে না, উনাকে তো রোবো RD32ই মেরেছে। তাহলে রোবটকে ধরুন, রোবট যে বানিয়েছে তাকে ধরুন। আপনি আমায় অকারণে কেন হ্যারাস করছেন? ডক্টর কিংক্রের সময় যখন আসবে তখন তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথমে আপনি এটা বলুন যে 981113 এই সংখ্যাগুলো পরিচিত কি আপনার কাছে? আগে না। এটা মিলিন্দ বাবুর ব্যাংকের লকারের নাম্বার। তাতে আমি কি করব? না না, শুধু বলছি আপনাকে, যখন আমরা এই নাম্বারগুলো মিলিয়ে মিলিন্দ বাবুর লকারটা খুললাম তখন সেখান থেকে আমরা 10 লক্ষ টাকা নগদ পেলাম আর একটা এই নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা বলছে যে উনাকে আপনার কোম্পানি রোবোটিক্স লিমিটেডে সিনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হয়েছিল। আর দেখুন, হাতের লেখাটাও আপনারই হাতের লেখা। এটা আপনার কি না ডক্টর কিংক্রে? কি বলতে চাইবেন এই ব্যাপারে আপনি? যখন আপনি প্রমাণ পেয়ে গেছেন তখন আমি আর কি বলবো? সত্যি বলুন ডক্টর কিংক্রে, হতে পারে যখন আপনার উপর কার্যক্রম শুরু হবে আপনার কাজে আসতে পারে। হ্যাঁ, আমি মিলিন্দকে ওই ব্ল্যাঙ্ক সিডিটা দিয়েছিলাম। RD32 এর ব্লুপ্রিন্ট কপি করার জন্য। আমার রোবট প্রোটোটাইপ অ্যান্ড্রো 959
ওটারই নকল। আর ওই টার্মিনেটর প্রোগ্রাম সেটাও আপনি? দেখুন, ওইটা আমি সেট করিনি। ডক্টর সপ্রাকে হত্যা? ওটাও আমি করিনি। কাবেরী দেবী আর মিলিন্দ বাবুকে হত্যার মধ্যে আপনার হাত তো নাই। আমি মিলিন্দকে মেরেছি না কাবেরীকে। ওকে তো নিজেই নিজের মর্জিতে মেরেছে, জ্যান্ত হয়ে। তো আপনি এখন এটাও বলবেন যে ওই পুলিশ স্টোররুম থেকে রোবো RD-32টাও আপনি চুরি করেননি? আজ্ঞে না। ওকে ইওর অনার, চুরি হয়ে যাওয়ার পর, মিলিন্দ বাবুর হত্যার পর RD-32টা পুলিশ মিলিন্দ বাবুর ঘর থেকেই উদ্ধার করে। আমি অনুমতি চাইছি RD-32কে আরো একবার আদালতে নিয়ে আসার জন্য। অনুমতি দিলাম। ডক্টর কিংকড়ে যখন ইন্সপেক্টর দবে আর আমার সহায়ক বরুণ মিলিন্দ বাবুর ঘরে পৌঁছলেন আর তারা এই রোবো RD-32কে ওখানে পেল, তার আগেই কেউ এই রোবোটার হার্ড ডিস্ক পুরোপুরি নষ্ট করে ফেলেছিল। যেই ক্যামেরাগুলো লাগানো ছিল সেগুলোকেও নষ্ট করে ফেলেছিল। এগুলো সারাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু ওই ব্যক্তি যতদূর আমার অনুমান যে সময় পাননি ওই চিপস যেই মেমরি কার্ড এর মধ্যে লাগানো রয়েছে সেটা নষ্ট করার। আমি আপনাকে ওই মেমরি কার্ড থেকে একটা ভিডিও রেকর্ডিং দেখাতে চাইব, ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তবে। অনুমতি দিলাম। ওই দেখুন, আমি তোর মধ্যে তোর পরের শিকারের নাম ফিট করে দিয়েছি RD-32। ওর নাম হলো মিলিন্দ। মিলিন্দ, টার্মিনেট, মিলিন্দ। বাহ, সাবাস সাবাস, মেরে ফেল। যেরকম ভাবে তুই আমার কথায় কাবেরীকে মেরেছিলিস, ওকেও মেরে দে। এই ভিডিও রেকর্ডিংটা ছাড়াও এই রোবো RD-32তে আপনার আঙুলের ছাপ অনেক জায়গায় রয়েছে। হ্যাঁ, আমি মিলিন্দার কাবেরীকে মেরেছি। কিন্তু আমি ডক্টর সাপড়াকে মারিনি, আর নাই ওই রোবটের মধ্যে আমার টার্মিনেশন প্রোগ্রাম ফিট করেছি। এক মিনিট ডক্টর কিংকড়ে, এই রোবোটাকে পুলিশের স্টোররুম থেকে আপনি চুরি করেছিলেন? আগে হ্যাঁ, যখন আপনি আদালতে ওই দিন বললেন যে রোবটের হার্ড ড্রাইভ চেক করা হবে, আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো যে আপনি মিলিন্দকে আমার জন্য সিডি চুরি করতে দেখে নেবেন, তাই আমি পুলিশ এভিডেন্সে গিয়ে ওই রোবটটাকে চুরি করে ফেলি। আর ওটাকে ওখান থেকে নিয়ে গিয়ে আমি সোজা ডক্টর নাইডুর ল্যাবে গেলাম। তো বুঝতে পারলাম না যে আপনি এই রোবোটাকে ডক্টর নাইডুর ল্যাবে কেন নিয়ে গেলেন তাহলে? কারণ আমি কাবেরীকে মারতে চাইছিলাম। আমায় মিলিন্দ বলেছিল যে কাবেরী আমাদের সমস্ত রহস্য জেনে গেছে, আর আমার মনে হয়েছিল যে আজ নয়তো কালও কোর্টে সমস্ত কথা বলেই দেবে। তারপর আমি ওই রোবটের হার্ড ড্রাইভ ব্যাকআপকে মুছে দিলাম, আর তারপরেই আমি কাবেরীকে মারার প্রোগ্রাম সেট করলাম। কাবেরী দেবীকে হত্যা করার পর আপনি রোবোটাকে মিলিন্দ বাবুর ওখানে নিয়ে গেলেন। আমি মিলিন্দকেও শেষ করে দিতে চাইছিলাম, তারপরে আমি রোবটে ওকে মারার প্রোগ্রাম সেট করলাম। আমার মনে হলো যে ও আমার চুরির শেষ সাক্ষী, তাই ওকেও শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু আমি সত্যি বলছি, আমি ডক্টর সাপড়াকে মারিনি। ডক্টর কিংকড়ে, আপনি এখনো... দেখুন মিস্টার পাঠক, যখন আমি দুজন লোককে হত্যা করার অভিযোগ নিতে পারি, তাহলে তৃতীয়টা কেন নয়? দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি ডক্টর সাপড়াকে মারিনি, আর নাই আমি ওটা কোনো টার্মিনেশন প্রোগ্রাম সেট করেছিলাম। অ্যাবসলিউটলি কেডি, ডক্টর সাপড়ার হত্যার সম্পূর্ণ অভিযোগ তো ডক্টর নাইডুর ওপর। না, জজ সাহেব না। আমার গুরুজি এটা বলতেন যে কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য
কয়েক ধাপ পেছনেরও প্রয়োজনীয়তা রয়েছে। এই কেসে আমরা যেখানে রয়েছি সেখান থেকে যদি একটু পিছনে যাই তো ডক্টর সাপড়া পর্যন্ত পৌঁছবো। ডক্টর সাপড়া? তুই একটা কাজ কর বলুন, তুই ঘটনাস্থলে যা। হতে পারে এমন একটা কিছু দেখা যাবে যেটা আগে দেখা যায়নি। রাইট স্যার। বরুণ, এখানে আবার এসে আমাদের কোনো লাভ হবে না মনে হচ্ছে। ওই রাতে এখানে 3 জন ছিল, ডক্টর নাইডু, ডক্টর সাপড়া আর ওই রোবট, যে ডক্টর নাইডুর কথা মতো ডক্টর সাপড়াকে মারে। তবে ডক্টর সাপড়ার ঘরটা একই রকম আছে তো? হ্যাঁ, কিছুই সরেনি। এই প্রজেক্ট ফাইলস, এই রিপোর্টস ডক্টর সাপড়া পড়ছিলেন, কারণ পরের দিন সকালে উনি রোবোটিক্স কমিটির সামনে উনি বছরের সেরা ঘোষিত হতে চলেছিলেন। ইনফ্যাক্ট ডক্টর মিস্ত্রিকে উনি ফোন করে বলেও দিয়েছিলেন যে উনি উইনারকে সিলেক্ট করে নিয়েছেন। এই দেখো, সমস্ত রিপোর্ট একদিকে আর একটা রিপোর্ট অন্যদিকে। ডক্টর নাইডুর রিপোর্ট। আর এই নোটপ্যাডের একটা পেজে ডক্টর সাপড়া কিছু লিখেছিলেন, কিন্তু কেউ ওই পেজটাকে ছিঁড়ে ফেলেছে। এই দেখো, কিন্তু তার নিচের পেজে উইনার ডক্টর নাইডুর RT32। তার মানে ডক্টর সাপড়া ডক্টর নাইডু রোবটটাকে সিলেক্ট করেছিলেন। কিন্তু ডক্টর নাইডু ওনাকে মারলেন কেন? ডক্টর নাইডু নয়, অন্য কেউ, যে চাইছিল না যে ডক্টর সাপড়া ডক্টর নাইডু রোবটটাকে সিলেক্ট করুন। কিন্তু কে হতে পারে? দিস ইজ স্ট্রেঞ্জ। দবে ডক্টর সাপড়ার ফাইলে লেখা ছিল যে উনি ডায়াবেটিক, মিষ্টিকে ছুতেন পর্যন্ত না। তাহলে চকলেট, এটা কে খেয়েছিল? চকলেট কে খেয়েছে? যে কেউ খেতে পারে, যে ওনার সঙ্গে দেখা করতে এসছে সে খেয়েছে হয়তো। আর সেটা যে কেউ হতে পারে, যখন তখন আসতে পারে। কখনোই না, সেই দিনই। এই দেখো চকলেটের বিল। ডক্টর সাপড়া 13ই নভেম্বর এই চকলেটটা কিনেছিলেন। তার মানে ওই সন্ধেবেলায় কেউ এসেছিল আর সেই এই চকলেটটা খেয়েছিল। বরুণ, কি হয়েছে তোমার? একটা চকলেটের কাগজকে তুমি প্রমাণ হিসেবে ধরছো? তবে জানি না, কিন্তু এনিওয়েজ এটা রেখে দাও। না, তুমিই রাখো, আমার তরফ থেকে তোমার গিফট। গিফট? থ্যাংক ইউ। এই চকলেট ব্যাপারটা ডক্টর সাপড়া স্টাডিতে পাওয়া গেছে। আই গেস দাবে ঠিক বলছে, এই ছোট্ট প্রমাণটা দিয়ে কিছুই হবে না। একটা কথা মনে রাখিস বলুন, প্রমাণ ছোট বা বড় হয় না, শুধু সত্যি বা মিথ্যা হয়। ডক্টর কিংকড়ে, শেষবার আপনাকে জিজ্ঞেস করতে এসেছি, আপনি কি ওই টার্মিনেটর প্রোগ্রামটা বানিয়েছিলেন? আমিও আপনাকে শেষবার বলছি কেডি, আমি ওই টার্মিনেটর প্রোগ্রামটা বানাইনি, আর নাই আমি ডক্টর সাপড়াকে মেরেছি। ঠিক আছে ডক্টর কিংকড়ে, বাকি কথা আদালতেই হবে। ওর ছাড়ুন এ সমস্ত কথা, মিষ্টি মুখ করুন। আজ আমাদের বরুণের জন্মদিন। এই নিন। থ্যাংক ইউ। ডক্টর সাপড়া আপনার আঙ্কেল ছিলেন, আপনার কারোর ওপর সন্দেহ? ডক্টর নাইডুকে ছাড়া আর কারুর ওপরেই নয়। আর ভাবনা দেবী, আপনি এই রোবোর প্রোগ্রামের ব্যাপারে কিচ্ছু জানেন না? আগে না, আমি তো ভুল করে ফেললাম এই কেসের মধ্যে পড়ে। ভুলটা কার সেটা তো খুব শীঘ্রই জানতে পারা যাবে। চলি তাহলে। আজকে আমার জন্মদিন। চকলেটস এই নিন। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। আপনি?
আজ এই আদালতে মানুষ আর বিজ্ঞানের মধ্যে এই যুদ্ধের পরিণাম জানতে পারা যাবে। এই যুদ্ধে জয়টা বিজ্ঞানের হলো না মানুষের। জয় সত্যের হয়েছে, ইওর অনার। আর আজ আমার শেষ সাক্ষীর দ্বারা এই সত্য আদালতের সামনে চলে আসবে। আমার মনে হয় সব বয়ান তো অলরেডি নেওয়া হয়ে গেছে, এখনো কোনো সাক্ষী বাকি আছে? একটা শেষ সাক্ষী রয়েছে তো, যে এই কেসটার গুরুত্বপূর্ণ বিষয়। ইওর অনার, আমি ডক্টর নাইডুর রোবট RD-32কে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। RD দ্য রোবো? আগে কেডি, আপনি আবার কি আমাদের কোনো রেকর্ডিং দেখাবেন? আগে না মিস কামাত, RD-32 মশাই স্বয়ং তিনি কাঠগড়ায় আসবেন এবং তার সঙ্গে প্রশ্নোত্তর চলবে। RD দ্য রোবো, রাইট? রিয়েলি? আই অবজেক্ট দিস, ইওর অনার। যখন এই কেসে এত কিছু হচ্ছে, তাহলে এটাও দেখে নেওয়া যাক। অনুমতি দিলাম মিস্টার পাঠক। ধন্যবাদ। বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? RD-32 মশাই, আমরা এটা আশা রাখবো যে আপনি আদালতে যা বলবেন সত্যি কথা বলবেন, সত্যি ছাড়া কিছু বলবেন না। মিথ্যে বলার প্রোগ্রাম আমার মধ্যে একদমই নেই। RD-32 সত্যই বলবে। তো এটা বলুন সবার আগে যে আপনাকে বানালেন কে? ডক্টর নাইডু, 11 জুন 2012। আগে ধন্যবাদ। আর আপনি যে কাজ করেন সেটা সেই যাবতীয় কাজের আদেশ, ওই যাবতীয় প্রোগ্রাম ডক্টর নাইডুই আপনাকে ফিট করেছেন, লোড করেছেন তিনি আপনার মধ্যে? ডক্টর নাইডু করেছেন, কিন্তু সবকটা নয়। অর্থাৎ 13ই নভেম্বর রাতে 11:21 আপনার মধ্যে যেই হিংসাত্মক কর্মাদেশ টার্মিনেটর প্রোগ্রাম লোড করা হয়েছিল সেটা ডক্টর নাইডু করেননি? আগে না, নেগেটিভ। কে করেছিলেন? মিস দীপিকা চাপড়া। এই রোবো কি বলছে আমি কিচ্ছু জানি না, আমি এটাকে আগে দেখিও নি কোনোদিন। মিথ্যে। তুমি 13 নভেম্বর রাতে ডক্টর নাইডুর ল্যাবে এসেছিলে আর আমার মধ্যে ওই টার্মিনেটর ফাইল রেকর্ড করলে তোমার আঙ্কেলকে মারার জন্য। এসব মিথ্যে বলছে। আপনি 13ই নভেম্বর রাতে আপনার আঙ্কেল ডক্টর সাপড়ার বাড়িতে যাননি? একদমই না। গীতিকা দেবী, ওনার ঘরে আমরা একটা এই চকলেটের র্যাপার পেয়েছি যেটা বো এর আকারে। এইটা ঠিক সেই রকমই বো আপনি সেই চকলেটের র্যাপার দিয়েও বানিয়েছিলেন, যেটা আপনাকে বরুণ দিয়েছিল। মনে আছে আপনার? ঠিক এরকমই আপনি বানিয়েছিলেন সেদিন। বাট কেডি, আপনি একটা কাগজের জন্য ওর ওপর হত্যার আরোপ লাগাতে পারেন না। আগে না মিস কামত, আমি শুধুমাত্র একটা র্যাপারের ওপর ভিত্তি করে ওনার ওপর দোষারোপ করছি না, উনি যে কাজটা করেছেন সেইটার ওপর ভিত্তি করে ওনার ওপর দোষারোপ করছি। RD-32 বাবু, গীতিকা দেবী স্বীকার করছেন না, এনার অপরাধের অন্য কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? আছে, আমার হার্ড ড্রাইভে ব্যাকআপ চিপে তার মধ্যে দীপিকার ছবি ধরা আছে। ক্যা বাত হে, ব্যাকআপেরও ব্যাকআপ। ডক্টর নাইডু, বলতেই হবে যে আপনার আবিষ্কার আপনার থেকেও কিন্তু এক ধাপে গিয়ে। দেখুন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। RD-32 বাবু, ওই চিপটা কোথায় রয়েছে যেখানে গীতিকা দেবীর কিছু চলচ্চিত্র রয়েছে? আমার মেমোরি প্যানেলে। গীতিকা দেবী, হয় আপনি সত্যি কথা বলছেন, নয় RD-32 মিথ্যা কথা বলছে, নয়তো RD-32 সত্যি কথা বলছে, আপনি মিথ্যা কথা বলছেন। এই মিথ্যা সত্যি নির্ণয়টা তো হয়ে যাবে এটাকে চালালে। এটাকে চালিয়ে দিই আমি এবার। চলুন চালিয়ে দিই এটা। দাঁড়ান। আগে হ্যাঁ, এটাই সত্যি। আমি ওই সন্ধেতে তো আঙ্কেল, এইবার আপনি আমার ইনভেনশন সিলেক্ট করছেন না? না মা,
এই বছর আমি ডক্টর নাইডু রোবটকে বেচেছি। কি? মানছি ওতে একটা একটা খামতি অবশ্যই আছে, কিন্তু এটা একটা অত্যন্ত কার্যকরী আবিষ্কার, মা। আর আমার হেড অন, আমার ইনভেনশন, ওটার কি হবে? পরের বছর হয়ে যাবে। না আমি কোনোদিন কারোর থেকে হেরেছি, আর না আমি কোনোদিন কারোর থেকে হারবো, কারণ আমিও একজন সায়েন্টিস্ট। আর কিছু বছর আগে আমি মিলিটারিদের জন্য একটা রোবোটিক টার্মিনেশন প্রোগ্রাম হিট করেছিলাম, আর তারপর আমি ওটা কপি করি, আর ওইটাকে নিয়ে আমি ডক্টর নাইডুর ল্যাবে চলে যাই। আর লাকিলি ওখানে আরডি ছাড়া কেউই ছিল না, আর আমি তাড়াতাড়ি ওখানে RD32-র মধ্যে টার্মিনেশন প্রোগ্রাম লোড করে দিই, আর ওর ভিডিও রেকর্ডিং থেকে লাস্ট 10 মিনিট ডিলিট করে দিই, আর তারপর ওর টাইম আবার রিসেট করে দিই যাতে কেউ জানতে না পারে। হ্যাঁ, আমি আমার আঙ্কেলের খুন করেছি, কারণ আমি চেয়েছিলাম রোবোটিক অ্যাসোসিয়েশনে ওরা আমার আবিষ্কারকে বাঁচে, যাতে আমি টাকা পাই, যশ পাই, আর সারা পৃথিবীতে আমার নাম হোক। কিন্তু দুর্ভাগ্যবশত গীতিকা দেবী, এবার আপনার নাম কাজ দুটোই গেল। কিন্তু মিস্টার পাঠক, এই রোবটের বয়ানে যদি কেস সলভই হয়ে যেত, তাহলে এত সময় নিলেন কেন? গুড কোয়েশ্চেন, ইওর অনার। বিষয়টা হলো এই যে আমি অনেক দেরিতে এই গীতিকা দেবীর ওপর সন্দেহ করি আর সত্য পর্যন্ত পৌঁছতে চাই। এই কারণেই আমি RD32-র সহায়তা নিয়েছি, এর সাহায্য নিই। যেই কণ্ঠস্বর আপনি শুনলেন ইনার সাক্ষ্যের, সেটা ইনার কণ্ঠস্বর নয়, ইনার সাক্ষ্য নয়, আমারই কণ্ঠস্বর ছিল, যেটা আমি এর মধ্যে লোড করেছি। আর এই চিপটার মধ্যে ইওর অনার কিছুই নেই, এটা একদম খালি। ক্ষমা চেয়ে নিচ্ছি, সত্য পর্যন্ত পৌঁছতে আমাকে মিথ্যার সহায়তা নিতে হয়েছে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত ডক্টর সুকমান সিং সাপরার খুনের এই কেসে গীতিকা মাথুরকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেওয়ার হুকুম দিচ্ছে, আর তার সাথেই কাবেরী ঘোষ আর মিরিন দেওলেকরের হত্যার অপরাধে ডক্টর কিংরের উপর আলাদা মোকদ্দমা করার হুকুম দিচ্ছে। আর এবার আমি ডক্টর নাইডুকে ওনাকে সমস্ত অপবাদ থেকে মুক্তি দিয়ে এই আদালত সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.